কম বেশি 150 শব্দে করোনার পরবর্তী পরিস্থিতি সারা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। এই নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা। 5 নাম্বার, এটি দশম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে হেডিং করবে, ছাত্রছাত্রীদের মধ্যে করোনার পরবর্তী পরিস্থিতি সারা বিশ্বকে ভাবিয়ে তুলেছে। দুই বন্ধুর মধ্যে সংলাপ। দুই বন্ধু অনিক আর সায়ন। অনিক: হে সায়ন, শুন, এখনও অনেকে করোনার পরের পরিস্থিতি থেকে পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। ছাত্রছাত্রীদের জীবনেও কত পরিবর্তন এসেছে। সায়ন: একদম ঠিক বলেছিস অনিক। করোনার সময় আমরা স্কুলে যেতে পারিনি, বন্ধুদের সঙ্গে দেখা হয়নি, আর অনলাইন ক্লাসে পড়াশোনার মানও অনেকটা কমে গিয়েছিল। অনিক: হ্যাঁ, সেই সময় কতজনের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। অনেক ছাত্র তো ইন্টারনেটের অভাবে অনলাইন ক্লাসও করতে পারেনি। সায়ন: ঠিক তাই। এখনও দেখছি অনেক ছাত্রছাত্রী পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে, আবার কেউ কেউ স্কুলের পরিবেশে মানিয়ে নিতে পারছে না। অনেক: শুধু তাই নয়, করোনার পরে মানসিক চাপও বেড়ে গেছে। অনেকেই একাকিত্বে ভুগছে, যার প্রভাব এখনও দেখা যায়। সায়ন: হ্যাঁ রে, আমি পড়েছি যে বিশ্বজুড়ে শিশু ও কিশোরদের মানসিক স্বাস্থ্যের সমস্যা বাড়ছে। এটা সত্যিই উদ্বেগজনক। অনেক: তবে একটা ভালো দিকও আছে। এই মহামারী আমাদের শিখিয়েছে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা আর সচেতনতার গুরুত্ব কতটা বেশি। সায়ন: একদম ঠিক। এখন সবাই হাত ধোয়া, মাস্ক ব্যবহার আর সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে অনেক বেশি সতর্ক। অনেক: আর শিক্ষার ক্ষেত্রেও প্রযুক্তির ব্যবহার বেড়েছে। এখন শিক্ষক ছাত্র উভয়ই অনলাইন প্ল্যাটফর্মে স্বচ্ছন্দ। সায়ন: হ্যাঁ, কিন্তু তবুও আমাদের মানসিক ও সামাজিকভাবে আগের মতো স্বাভাবিক হতে সময় লাগবে। অনেক: ঠিক বলেছিস। করোনার পরের পৃথিবী যেন এক নতুন শিক্ষা দিয়ে গেছে স্বাস্থ্য ও মানবিকতার গুরুত্ব। সায়ন: সত্যিই তাই বন্ধু। আশা করি আমরা সবাই মিলে এই কঠিন সময়ের অভিজ্ঞতা থেকে ভালো কিছু শিখে এগিয়ে যেতে পারবো।